আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ক্লাসটি ওপেন করে দেখার জন্য। আজকে আমরা ব্যাকরণের আরও একটি গুরুত্বপূর্ণ টপিক শিখতে যাচ্ছি, যে টপিকটি হচ্ছে ফলা। অর্থাৎ ব্যাকরণে আমাদের যে ফলা রয়েছে, ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপ, ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে যে ফলা বলে, এই ফলা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ব্যাকরণে ফলা কিন্তু রয়েছে হচ্ছে 6টি। কয়টি রয়েছে? 6টি। ব্যাকরণে ফলা রয়েছে 6টি। তো এই 6টি ফলা বলতে গিয়ে অনেক সময় আমাদের উল্টাপাল্টা হয়, কিংবা কোনো একটা ফলা আমাদের মনে থাকে না। তো এই বিষয়টাকে ক্লিয়ার করার জন্য আজকে এমন একটি টেকনিক দেব, যে টেকনিকের মধ্য দিয়ে আর কখনোই তোমাদের ভুল হওয়ার কথা নয় আশা করি। দেখো, তো টেকনিকটা হচ্ছে এমন যে তোমার হচ্ছে মজার লবণ, মজার লবণ, ঠিক আছে? তো মজার লবণ দিয়ে কি বোঝাচ্ছি? মজার লবণ দিয়ে বোঝাচ্ছি মতে হচ্ছে মফলা, মতে কি মফলা, যতে হচ্ছে জফলা, রতে রফলা, লতে হচ্ছে লফলা, ঠিক আছে? কি ফলা? লফলা। তারপরে বতে হচ্ছে বফলা, বতে হচ্ছে কি বফলা, এবং নতে হচ্ছে নফলা, ঠিক আছে? তো ফলাগুলো কেমন দেখো। তো ফলাগুলো হচ্ছে এমন যে তোমার মফলা, যেমন আমরা অনেক সময় আম্মা শব্দটা লিখি না? তো আম্মা শব্দের এই যে নিচে যে মটা আছে, এই মটা কিন্তু হচ্ছে মূলত মফলা। আর জফলাটা, জফলা তোমরা সবাই চিনি, যেমন ব্যবহার বানান যদি লিখি তো সেক্ষেত্রে এই যে জফলা। তারপরে রফলা, যদি আমরা ব্রাক শব্দটা লিখি, বয়রা জফলা আকার, ঠিক আছে? ব্রাক। তো এই যে তোমার হচ্ছে রফলা। লফলাটা কেমন? মনে করো আমরা লিখব ম্লান, এই যে ম্লান, এই যে ম্লা আছে না, এই যে দন্তনা ম্লান। তো ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু এই যে ময় ল, এটা কিন্তু হচ্ছে লফলা। আর বফলা কি? মনে করো আমরা মেম্বার শব্দটি লিখব, তো সেক্ষেত্রে এই যে নিচে যে শব্দটা সেটা হচ্ছে কিন্তু বফলা। এবং নফলা কোনটি? অনেক সময় আমরা স্নান শব্দটি লিখি, তো সেক্ষেত্রে এই যে স্নানের এই যে নিচে যে নটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মূলত হচ্ছে নফলা। তো আশা করি তোমরা বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পারতেছো। তো আরও একবার আমি তোমাদের সুবিধার্থে রিভিউ করে দিচ্ছি। দেখো, যে ব্যাকরণে ফলা আছে 6টি। কয়টি আছে ফলা? 6টি। যার যার টেকনিক হচ্ছে তোমার মজার লবণ। কি টেকনিক বলো দেখি? মজার লবণ। আর মতে হচ্ছে মফলা, যতে হচ্ছে জফলা, রতে রফলা, লতে লফলা, বতে বফলা, এবং নতে নফলা। তো আশা করি তোমরা বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো সেক্ষেত্রে যদি আমার লেকচারগুলো তোমরা খুব ভালোভাবে বুঝো, তো তোমাদের অন্যান্য বন্ধুদের মধ্যেও আমার ভিডিও লেকচারগুলো শেয়ার করবা, যাতে করে তারাও উপকৃত হতে পারে। তো সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো, এবং পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।